4 নম্বরের শর্ত হলো খেলার মধ্যে কোনো ধরনের বাজি থাকবে না। যেই খেলাটার মধ্যে হার জিত বাজি আছে খেলা দেখা হারাম। তো মনে করেন আমি একটা খেলার নাম দিলাম দৌড় প্রতিযোগিতা, আমার 17 ফুরাফুরি টাকা আছে, হাঁটুর নিচ পর্যন্ত আমার জামা আছে। আমরা যে সমস্ত খেলা দেখি বর্তমান বাংলাদেশে কিছু কিছু খেলার বাজিও আছে। বাজি বুঝেন তো? হয়তো উভয় পক্ষে একটা হার জিত পরিমাণ নির্ধারিত করলো। আমরা যদি হারি প্রথমে 2000 টাকা রাখেন, এই 2000 টাকা আপনারা পাবেন। আর আপনারা যদি হারেন আমরা জিতি, তাহলে আমরা এই 2000 টাকা পাইব। এই ধরনের বাজি ধরা সম্পূর্ণ হারাম। এই ধরনের বাজি রাখা সম্পূর্ণ হারাম। একটা আছে, আমি বলে দেই, যে খেলাটার মধ্যে দৌড় আছে, প্রতিযোগিতা হয়েছে, মনে করেন ফুটবলও নাই, শুধুমাত্র দৌড়। আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করছি তখন দৌড় প্রতিযোগিতাও ছিল। বর্তমানে এই সমস্ত খেলা নাই। বর্তমানে খেলা আছে একটা, অনেক হুজুররাও ঘরে বসিয়া বসিয়া দেখতে পারে, আর কেউ দেখা লাগে না। আজ থেকে 5 বছর আগে একটা সিস্টেম ছিল যে টেলিভিশনে দেখলে অনেক সময় কোনো হুজুরের কথাও বলা হতো যে এই হুজুরে ও টেলিভিশন দেখে। এখন আর টেলিভিশন দেখা লাগবে না, রাস্তা তো যাওয়া লাগবে না, আনুষ্ঠানিকতাও লাগবে না, বরং নিজের ঘরে বসিয়া একজন হুজুর না একজন মহিলা খেলা ঘরে বসিয়ে বসিয়ে দেখতে পারে। কেমন সুযোগ! বিরাট একটা সুযোগ। ওই যে খেলাটা ঘরে বসিয়ে বসিয়ে দেখলো, আমি আগেই বলছি খেলা স্বচক্ষে দেখাও হারাম, স্ক্রিনের পর্দায় দেখাও হারাম। খেলা স্বচক্ষে দেখাও হারাম। যে খেলা হারাম সেই খেলা নিজের স্বচক্ষে বাস্তব চক্ষে দেখাও হারাম। স্ক্রিনের পর্দায়, মোবাইলের পর্দায়, টেলিভিশনের পর্দায় দেখাও হারাম। চাই আপনি হুজুর হন অথবা সাধারণ মানুষ হন, সাধারণ পাবলিক হন, সবার জন্য হারাম। সবার জন্য খেলা দেখা হারাম। যেই খেলাটার মধ্যে হার জিত বাজি আছে, বলছিলাম যে দৌড় প্রতিযোগিতা, শুধুমাত্র দৌড়, যার মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন নাই। এখানের মধ্যে যদি কোনো তৃতীয় পক্ষ, যারা দৌড়াইবে তারা নয়, তৃতীয় পক্ষ পুরস্কার ঘোষণা করে যে যে ব্যক্তি 1 নম্বর হবে তাকে আমি 1000 টাকা, যে ব্যক্তি 2 নম্বর হবে তাকে 500 টাকা, আর যে ব্যক্তি 3 নম্বর হবে তাকে একটা কলম পুরস্কার। এই ধরনের পুরস্কার হালাল খেলা যদি হয়, শরীর চর্চামূলক প্রতিযোগিতা হয়, তাহলে তার মধ্যে এই প্রতিযোগিতাও জায়েজ, আর এর মধ্যে তৃতীয় ব্যক্তির পুরস্কার দেওয়াও জায়েজ।